হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, ক্লাস 9 বাংলা 2024 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এই থার্ড ইউনিট টেস্ট ফাইনাল সাজেশন আমি আজকে তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এবছরে কিন্তু এই অধ্যায়গুলো থেকে দেখো, এই যে পার্টগুলো তোমাদের রয়েছে, ঠিক আছে, এই পার্টগুলো থেকে যে কোশ্চেনগুলো তোমাদের আসবে সেগুলো নিয়েই কিন্তু আজকে আমি সাজেশন তুলে ধরছি। তবে দেখো, প্রথমেই আমরা সিলেবাসটা ভালো করে দেখে নিই। প্রথমে সিলেবাসটা রয়েছে কি, 1 নম্বরে সাহিত্য সঞ্চয়ন রয়েছে। সাহিত্য সঞ্চয়ন থেকে তোমাদের হিমালয় দর্শন, নিরুদ্দেশ, চন্দ্রনাথ, খেয়া, আমরা, এই কয়েকটা রয়েছে। সহায়ক পাঠ থেকে যেমন গল্প, স্বর্ণপর্ণী রয়েছে। নির্মিতি থেকে প্রবন্ধ রচনা, গল্প, ভাব সম্প্রসারণ, সারাংশ, ভাবার্থ। ব্যাকরণ থেকে ব্যাকরণের পাঠগুলোর থেকে তোমাদের রয়েছে, দেখো, অব্যয়, ক্রিয়া, ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয়। তো দেখো, সাহিত্য সঞ্চয়ন থেকে দেখো হিমালয় দর্শন আমরা প্রথমে দেখি। হিমালয় থেকে প্রথম কোশ্চেন হচ্ছে, দেখো, ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনিই ধন্য, বক্তা কে, কেন এই কথাটি বলেছিল, তাৎপর্য বিশ্লেষণ করো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, হিমালয় দর্শন রচনাংশে প্রকৃতির শোভা দেখে লেখিকার যে মুগ্ধতা ব্যক্ত হয়েছে তা আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন দেখো, চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়, চিত্রকরকে, তার নৈপুণ্য সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, এখন উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে, কাদের কিভাবে মেশার কথা বলা হচ্ছে। 5 নম্বরে দেখো, হিমালয় দর্শন গদ্যাংশ অবলম্বনে লেখিকাদের যাত্রাপথের বিবরণ দাও। তাহলে হিমালয় দর্শন থেকে শুধুমাত্র 5টি কোশ্চেন, এই 5টি কোশ্চেনই কিন্তু এবছরে খুবই গুরুত্বপূর্ণ, এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। এরপরে হচ্ছে কি, নিরুদ্দেশ। নিরুদ্দেশ থেকে 1 নম্বরে দেখো, হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল, শোভনের কাছে কি স্পষ্ট হয়ে উঠল ব্যাখ্যা করো। 2 নম্বরে দেখো, এ অশান্তির চেয়ে বনবাস ভালো, এ কথা বলার কারণ কি, অশান্তি এড়াতে তিনি কি করেছিলেন। 3 নম্বরে দেখো, শোভন এই অবস্থাতে না হেসে পারল না, এখানে কোন অবস্থার কথা বলা হয়েছে, শোভন কেন হেসে উঠেছিল। 4 নম্বরে দেখো, সেই জন্যই গল্প বানানো সহজ হলো, কোন গল্প, তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বরে, অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস এই, বিজ্ঞাপনের কোন ইতিহাসের কথা বলা হয়েছে। 6 নম্বরে, সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটা ইতিহাস, বক্তা কে, বিজ্ঞাপনগুলিকে ইতিহাস বলা হয়েছে কেন। এবার দেখো, চন্দ্রনাথ থেকে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবছরে। 1 নম্বর কোশ্চেন দেখো, একা বসিয়া চন্দ্রনাথ হিরু ও নিশানাথকে ভাবিয়েছে, এই 3 জন কিভাবে একে অপরের জীবন আলোকিত করেছে। 2 নম্বরে দেখো, অন্ধকারের মধ্যে সুস্পষ্ট রূপ পরিগ্রহ করিয়া সম্মুখ দাঁড়াইল কিশোর চন্দ্রনাথ। এক প্রশ্ন হচ্ছে কি, যে কিশোর চন্দ্রনাথের রূপের বর্ণনা দাও। 3 নম্বর কোশ্চেন দেখো, চিঠিখানা হিরুকে ফিরাইয়া দিলাম, কোন চিঠির কথা বলা হয়েছে, চিঠির বিবরণ দাও। 4 নম্বরে দেখো, একে তুমি ডিগনিটি বলো, তোমার অক্ষমতার অপরাধ, কেন বক্তা কথা বলেছে, এতে বক্তার বক্তব্য কী ছিল। এরপর দেখো, খেয়া থেকে দেখো, 1 নম্বর কোশ্চেন দেখো, খেয়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর নগর ও গ্রাম জীবনের যে ছবি তুলে ধরেছেন তার নিজের ভাষায় লেখো। 2 নম্বর কোশ্চেন দেখো, সোনার মুকুট কত ফুটে আর টুটে, তাৎপর্য ব্যাখ্যা করো। 3 নম্বরে, নতুন নতুন কত গড়ে ইতিহাস, কিসের জন্য এই উক্তি, ইতিহাস কিভাবে গড়ে ওঠে। 4 নম্বর দেখো, এই খেয়া চিরদিন চলে নদীতে, নদীর স্রোতে, উক্তিটির ব্যাখ্যা করো। 5 নম্বর কোশ্চেন দেখো, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে, ব্যাখ্যা করো। তাহলে খেয়া থেকে কয়টি রয়েছে, শুধুমাত্র 5টি। এবার চলে আসি দেখো, আমরা থেকে। আমরা 1 নম্বরে দেখো, আমরা কবিতায় বাঙালির গর্ব, চিন্তা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির যে গুরুত্ব ফুটে উঠেছে তা আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত তৃণবঙ্গে, ব্যাখ্যা করো। 3 নম্বর কোশ্চেন দেখো, বাঙালির হিয়া অমিয় মিথা মথিয়া নিমাই ধরেছে কায়া, নিমাইয়ের পরিচয় দাও, ব্যাখ্যা করো। 4 নম্বর কোশ্চেন দেখো, আমরা কবিতায় কবি বঙ্গভূমির প্রাকৃতিক সৌন্দর্যের যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। এবার আসবো স্বর্ণপর্ণী থেকে দেখো,
স্বর্ণপর্ণী থেকে 1 নম্বর কোশ্চেন দেখো, স্বর্ণপর্ণী গল্পে প্রফেসর শঙ্কু তার আবিষ্কারের কী কী তালিকা দিয়েছিলেন? এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর কোশ্চেন দেখো, সেদিন এই রাত্রে বাবা আমাকে একটা আশ্চর্য ঘটনা বলেন। আশ্চর্য ঘটনাটা কি? 3 নম্বর কোশ্চেন দেখো, এক অদ্ভুত দৃশ্য দেখে মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কোন দৃশ্য, তারপর কি হয়েছিল? 4 নম্বর কোশ্চেন দেখো, আমার মন থেকে সব অন্ধকার দূর হয়ে গেল। কার মন থেকে কীভাবে অন্ধকার দূর হয়ে গেল? 5 নম্বর কোশ্চেন, স্বর্ণপর্ণী গল্পে প্রফেসর শঙ্কুর পরিচয় দাও। বা এটা কোশ্চেন এভাবে আসতে পারে, প্রফেসর শঙ্কুর চরিত্র বিশ্লেষণ করো। 6 নম্বর কোশ্চেন দেখো, লোকটার প্রতি আমার অশ্রদ্ধা ক্রমেই বাড়ছিল। লোকটি কে, তার চরিত্রের বর্ণনা দাও। 7 নম্বর কোশ্চেন দেখো, গল্পে কে কাকে চিঠি লিখেছিল, এর তাৎপর্য লেখো। এবার দেখো আমরা রচনায় চলে আসি। রচনা যে কয়টা দিচ্ছি, এখান থেকে শুধুমাত্র 8টি রয়েছে। এই 8টির মধ্য থেকে আশা করি এই 8টির মধ্য থেকে তোমরা কমন পাবে। তাই তোমরা এই 8টি ভালো করে পড়ে নাও। দেখো 1 নম্বরে দেখো, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 2 নম্বরে দেখো, বাংলার উৎসব। 3 নম্বর হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। 4 নম্বর দেখো, বিজ্ঞান ও কুসংস্কার। 5 নম্বর হচ্ছে খেলাধুলার প্রয়োজনীয়তা। 6 নম্বরে ঋতু বৈচিত্র্য। 7 নম্বর হচ্ছে মোবাইল ফোনের ব্যবহার। 8 নম্বর হচ্ছে একটি ভ্রমণের অভিজ্ঞতা। তো বন্ধুরা, এখানে রচনা থেকে শুধুমাত্র 8টি, এই 8টির মধ্য থেকে একটি কমন পাবে। 3টে আসবে কিন্তু এখান থেকে, তোমাদের পরীক্ষায় 3টে আসবে, লিখতে হবে একটি। তো দেখো, আমাদের কিন্তু পুরো ফাইনাল সাজেশন তুলে ধরা হয়ে গেল। এবারে তোমাদের পড়তে হবে, যে যেমন পড়বে তার তেমন রেজাল্ট হবে।